নমস্কার সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলো আজকে তোমাদেরকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। আর আমরা দেখতে দেখতে দেখুন পৌঁছেই গেলাম আমাদের ডেস্টিনেশন। তো এটি একটি বৃদ্ধাশ্রম, গ্রামটির নাম রাইন। আর খুবই সুন্দর দেখুন বাড়ি, আর মন্দিরটিও বড্ড সুন্দর। চলুন তো ভেতরে যাওয়া যাক। আমি ওই জন্য বেশিরভাগ কি করি, পাতাবাহারি যে গাছগুলো থাকে ওইগুলোতে অল্প জলে হয়ে যায়, অত ট্রিটমেন্টেরও দরকার নেই, মারাও যেতে নেই আর আমার পাপও হতে নেই। ওটাই হচ্ছে। দেখুন তো ভারী সুন্দর না ফুলটি, নাম চেলবি। তো এবার আমি আমার কাজ শুরু করে দিয়েছি, যার জন্য আমাকে ডাকা হয়েছিল। তো আমি ভাবতে পারিনি কখনো যে আমি এইভাবে আমার সেবার কাজে নিযুক্ত হতে পারবো। তো আমি জিনিসটাকে খুব 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 এনজয় করছিলাম। আর মানে তোমরা দেখতেই পাবে পুরো ব্লগটাতে আমি এতটা এনজয় করেছি সবার সাথে। তো মানে দারুণ, মানে এর আনন্দের কোনো ভাগ হবে না। তোমাদের কেমন লাগলো? সত্যি আশ্রমে গেলে না মনের মধ্যে এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত পাওয়ার, ডিভাইন এনার্জি ফিল করা যায়। আর সত্যি কথা বলতে শুধু মনে হয় মাঝে মাঝে বোধহয় আমার জীবনে বেশি দুঃখ কষ্ট। একদমই না, আমাদের জীবনে কি, আমাদের জীবনে যে আরও কত কষ্ট রয়েছে, তো এটা দেখলে বোঝা যায়। আর তো চলুন, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। নিজের জীবনে জ্ঞান ঠিক না, মানে হয় অনেক সময় নিজের মনের কথাগুলো এমনি ক্যামেরা অন করলে বেরিয়ে চলে আসে। তো চলো বাড়ি যাওয়া যাক, কারণ সন্ধে হয়ে এসছে, অন্ধকার হয়ে গেছে। বেরিয়েছিলাম
টেনশন করবে, বিশেষত ঠাকুমা বয়স হয়েছে, উনি তো বেশি টেনশন করে। আর হ্যাঁ, ঠাকুমার কথা বললাম যখন, সত্যিই তাই। আমরা যে জেনারেশনে বিলং করছি, এতটাই আমাদের কেরিয়ারের প্রেশার বলুন বা এটা সমাজই তৈরি করেছে। আর সে কথায় যাচ্ছি না, মানে অনেক কিছু বললে বলা যায়। তো আমরা কেউ কাউকে আজ ফ্যামিলিতে টাইম বেশি দিই না বা কারোর সাথে কথাই বলি না, যার ফলে ওনারাও অনেক দুঃখ কষ্ট পান, বিশেষ করে বয়স্ক মানুষদের। যেটা দরকার, আমি যেটা মানে রিসার্চ বলুন বা যেটা দেখেছি, যে ওনাদের একটা খুব এমন মনে হয় টেন্ডেন্সি যে ওনাদেরকে কেউ বুঝবে, কেউ টাইম দেবে। তো সেটা ওনারা খুব ডিমান্ড করেন, টাইমটা, যেটা বয়স্ক মানুষদেরকে এখনকার বর্তমানে প্রজন্ম সেটা দিতে পারছে না, যার ফলে বেশি হচ্ছে এই আশ্রমের মানুষদের, মানে ওনারা হ্যাপি আছেন মুখে বলেন, কোথাও ডিপ ডাউনে মনে হয় যে ওনারা কিছু না কিছু নিয়ে হ্যাপি না। ফ্যামিলির মানুষদের কাছে থাকলে বোধহয় বেশি হ্যাপি হবেন। তো এইটা, সন্ধে হয়ে গেছে, চলো অনেক বেশি বকবক করেছি। যাই, এবার বাড়ি যাওয়া যাক, সন্ধে হয়েছে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি বাড়ি চললাম। আর দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সমস্ত মানুষদের সাথে একসাথে নিয়ে সুন্দরভাবে থাকুন।